এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 1, দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই, লিখেছেন জওয়াহরলাল নেহেরু। লেটস স্টার্ট। এখন আমরা জওয়াহরলাল নেহেরু সম্বন্ধে কিছু জেনে নিব। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওয়াহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। He was a very good writer as well. তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি and autobiography are some of his noted works. The Discovery of India, Glimpses of World History এবং অটোবায়োগ্রাফি তার উল্লেখযোগ্য কিছু রচনা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 এর দশকের শেষের দিকে তিনি তার ছোট মেয়ে ইন্দিরাকে তার ধারণা, চিন্তা ও জ্ঞান শেয়ার করার জন্য একাধিক চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলি পরবর্তীতে একটি শিরোনামে বইয়ে সংকলিত হয়েছে, Letters from a Father to His Daughter. The present text is an excerpt from the book. বর্তমান লেখাটি বইটির একটি অংশ। ইউনিট 1। ইউনিট 1 এর ইংরেজি বাংলা ভালোভাবে আমরা বুঝে নিব। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে থাকি তুমি প্রায়শই আমাকে অনেক বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেগুলির উত্তর দেবার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন যেহেতু তুমি মুসুরি এবং আমি এলাহাবাদে আছি আমরা এই আলোচনা করতে পারি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. অতএব আমি তোমাকে আমাদের পৃথিবীর এবং অনেক দেশের গল্প, বড় এবং ছোট, যার মধ্যে এটি বিভক্ত করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ সময়ে সময়ে লিখতে যাচ্ছি। You have read a little about English history and Indian history. তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে একটু পড়েছ। But England is only a little island and India, through a big country, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড মাত্র একটি ছোট দ্বীপ এবং ভারত একটি বড় দেশ হলেও পৃথিবী পৃষ্ঠের একটি ছোট অংশ মাত্র। If we want to know something about the history of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. আমরা যদি আমাদের এই বিশ্বের গল্প সম্পর্কে কিছু জানতে চাই তবে আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং সমস্ত লোকের কথা ভাবতে হবে যারা এখানে বসবাস করছে, এবং কেবলমাত্র একটি ছোট দেশের কথা নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি ভয় পাচ্ছি আমি আমার এই চিঠিতে তোমাকে খুব অল্প বলতে পারি। But that little I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters. আমি আশা করি তোমার আগ্রহ তৈরি করবে এবং তোমাকে সমগ্র বিশ্ব এবং আমাদের অন্যান্য ভাইদেরকে আমাদের ভাই বোন হিসেবে ভাবতে বাধ্য করবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fact books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে তখন তুমি মোটা বইগুলিতে পৃথিবী এবং তার লোকদের গল্প পড়বে এবং তুমি এটি যে কোনো গল্প বা উপন্যাসের চেয়ে বেশি আকর্ষণীয় পাবে যা তুমি পড়েছো। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old.
তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছর পুরনো। And for a long long time there were no man or woman living in it. এবং দীর্ঘদিন ধরে সেখানে কোনো পুরুষ বা মহিলা বাস করতো না। Before the man came there were only animals, and before the animals there was a time when no kind of life existed on the earth. মানুষদের আসার আগে সেখানে শুধু পশু ছিল, আর পশুর আগেও এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রকারের প্রাণ ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and man to be without them. আমাদের এই পৃথিবী কল্পনা করা কঠিন যা আজ সব ধরনের প্রাণী এবং মানুষের দ্বারা পূর্ণ, তাদের ছাড়া থাকা। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for many living beings to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন এবং চিন্তা করেছেন তারা আমাদেরকে বলেছেন যে একটা সময় ছিল যখন পৃথিবী যে কোনো জীবের পক্ষে বসবাসের জন্য খুব গরম ছিল। And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see that this must have been so. এবং যদি আমরা তাদের বই পড়ি এবং শিলা এবং জীবাশ্ম কি পুরাতন প্রাণীর অবশিষ্টাংশ অধ্যয়ন করি, তবে আমরা নিজেরাই দেখতে পারি যে এটি অবশ্যই হয়েছিল। অ্যাকাউন্টস, ডিসক্রিপশন অফ ইভেন্টস, ঘটনার বর্ণনা। ইনহ্যাবিটেড, বসতি। লিভড ইন এ প্লেস, একটা জায়গায় থাকা। মিলিয়ন, 10,100,000, 10 লক্ষকে বলছে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, সঠিক বিকল্পের নিচে দাগ দিতে বলেছে। এ নাম্বার, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, ভারত আসলে পৃথিবীর পৃষ্ঠের একটি ছোট অংশ। বি নাম্বার, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সারভাইভ, একটা সময় ছিল যখন পৃথিবী যে কোনো জীবের পক্ষে বসবাসের জন্য খুব গরম ছিল। সি নাম্বার, ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, জীবাশ্ম হলো পুরাতন জীবের দেহাবশেষ। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস, প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই জগতের কাহিনী সম্বন্ধে জানার জন্য আমাদের কি করতে হবে? আনসার কি হবে? ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপুলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। উত্তর হবে, আমরা যদি আমাদের এই বিশ্বের গল্প সম্পর্কে কিছু জানতে চাই তবে আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং সমস্ত জনগণের কথা ভাবতে হবে যারা এখানে বসবাস করছে, এবং কেবলমাত্র একটি ছোট দেশের কথা নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। বি নাম্বার, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর বয়স কত? আনসার কি হবে? আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। উত্তর হবে, আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছর পুরনো। সি নাম্বার, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যানিমেল অফ হিউম্যান বিংস, মানুষের আগমনের আগে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো? আনসার কি হবে? অনলি অ্যানিমেলস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। উত্তর হবে, মানুষের আগমনের আগে পৃথিবীতে কেবল প্রাণীরাই ঘুরে বেড়াতো। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে উপযুক্ত শব্দ নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, ওয়ার্ডের প্রথম লেটারটা দিয়ে দিয়েছে। এ নাম্বার, এজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, একটি বিষয় হিসাবে ইতিহাস বেশ আকর্ষণীয়। বি নাম্বার, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং কান্ট্রি, আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। সি নাম্বার, প্লান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, গাছের বৃদ্ধির জন্য বাতাস, জল এবং সূর্যালোকের প্রয়োজন হয়। ডি নাম্বার, উই ক্যান ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি কল্পনা করতে পারো মহাবিশ্ব কত বড়?
করো। ই নাম্বার, ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। তুমি যদি একজন ভালো ছাত্র হতে চাও তবে তোমাকে নিয়মিত পড়াশোনা করা উচিত। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 কি বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলেছে। এ নাম্বার, ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ, আই হ্যাভ ইন্টারেস্ট ইন ইংলিশ, ইংরেজিতে আমার আগ্রহ আছে। বি নাম্বার, সারফেস, পৃষ্ঠকে বলছে দ্য এগ সারফেস ইজ ওভেল, ডিমের পৃষ্ঠ ডিম্বাকৃতি। সি নাম্বার, ইনহেরিটেড মানে বসতি, দ্য উডস আর ইনহেরিটেড বাই মেনি ওয়াইল্ড অ্যানিমেলস, বনে অনেক বন্য প্রাণী বাস করে। ডি নাম্বার, টুগেদার, একসাথে, উই গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যাই। ই নাম্বার, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, মাই আঙ্কেল ইজ এ সায়েন্টিস্ট, আমার কাকা একজন বিজ্ঞানী। লেটস কন্টিনিউ। এরপর আমরা ইউনিট 2 এর টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইয়ে ইতিহাস পড়বে। বাট ইন অল টাইমস হোয়েন ম্যান ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন নিশ্চয় কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে আমরা কি করে জানতে পারি তারপর কি হয়েছিল। উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা কেবল বসে বসে সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এটি খুব আকর্ষণীয় হবে কারণ আমরা যা কিছু চাই তা কল্পনা করতে পারি এবং এইভাবে সবচেয়ে সুন্দর রূপকথার গল্প তৈরি করতে পারি। But this need not be true as it would not be based on any facts that we had seen. তবে এটি সত্য হওয়ার দরকার নেই কারণ এটি আমাদের দেখা কোনো সত্যের উপর ভিত্তি করে হবে না। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well almost as a book would. কিন্তু যদিও আমাদের কাছে সেই দূরবর্তী দিনে কোনো বই লেখা হয়নি, ভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যা আমাদেরকে একটি বই হিসাবে প্রায় অনেক কিছু বলে। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের কাছে আছে পাথর এবং পর্বত, সমুদ্র এবং তারা এবং নদী এবং মরুভূমি এবং পুরাতন প্রাণীদের জীবাশ্ম। These and other like things are our books for the earth's early story. এইগুলি এবং অন্যান্য জিনিসগুলি পৃথিবীর প্রাচীন গল্পের জন্য আমাদের বই। And the real way to understand this story is not merely to read about it in other people's books but to go to the great book of nature itself. এবং এই গল্পটি বোঝার আসল উপায় হলো কেবল অন্য মানুষের বইয়ে পড়া নয় বরং স্বয়ং প্রকৃতির মহান বইয়ে যাওয়া। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করব তুমি শীঘ্রই শিলা এবং পাহাড় থেকে এই গল্পটি কিভাবে পড়তে হয় তা শিখতে শুরু করবে। ইমেজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভাবো এটা কতটা আকর্ষণীয়। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নো হাউ টু রিড ইট। প্রতিটি ছোট পাথর যা তুমি রাস্তায় বা পাহাড়ের পাশে পড়ে থাকতে দেখো তা প্রকৃতির বইয়ের একটি ছোট পৃষ্ঠা হতে পারে এবং তুমি যদি এটি কিভাবে পড়তে হয় তা জানার জন্য তোমাকে কিছু বলতে সক্ষম হতে পারে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। যে কোনো ভাষা, হিন্দি বা উর্দু বা ইংরেজি পড়তে পারার জন্য তোমাকে তার বর্ণমালা শিখতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তাই তুমি তার পাথর এবং পাথরের বইগুলিতে তার গল্পটি পড়ার আগে তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, এমনকি এখন হয়তো তুমি একটু জানো কিভাবে এটি পড়তে হয়।
If you see a little round shiny pebble, does it not tell you something? যদি তুমি একটি গোলাকার চকচকে নুড়ি দেখো, এটি তোমাকে কিছু বলবে না। How did it get round and smooth and shiny without any corners or rough edges? কিভাবে এটি কোনো কোণ বা অমসৃণ প্রান্ত ছাড়া গোলাকার এবং মসৃণ এবং চকচকে হয়ে উঠল? If you break a big rock into small bits, each bit is rough and has corners and rough edges. যদি তুমি একটি বড় পাথরকে ছোট ছোট টুকরো করে ভেঙে দাও, প্রতিটি টুকরো পাথরের অমসৃণ এবং কোণ এবং অমসৃণ প্রান্ত রয়েছে। It is not at all like a round smooth pebble. এটি মোটেও গোলাকার মসৃণ নুড়ির মতো নয়। How then did the pebble become so round and smooth and shiny? তাহলে কিভাবে নুড়ি এত গোল এবং মসৃণ এবং চকচকে হয়ে গেল? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. যদি তোমার ভালো চোখ থাকে এবং কানে শুনতে পাও, তাহলে এটি তোমাকে এর গল্প বলবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. এটি তোমাকে বলে যে এক সময়, এটি অনেক আগে হতে পারে, এটি একটি পাথরের টুকরো ছিল, ঠিক যেমনটি তুমি একটি বড় পাথর বা পাথর ভেঙে ফেললে প্রচুর প্রান্ত এবং কোণ বের হয়। ছোট পাথরের টুকরো ঠিক তেমনই। Probably it rested on some mountain side. সম্ভবত এটি কিছু পাহাড়ের পাশে বিশ্রাম নিয়েছিল। Then came the rain and washed it down to the little valley where it found a mountain stream, which pushed it on and on till it reached a little river. তারপর বৃষ্টি এসে ছোট উপত্যকায় ধুয়ে ফেলল, যেখানে এটি একটি পাহাড়ি স্রোত খুঁজে পেয়েছিল, যা এটিকে ধাক্কা দিয়েছিল এবং যতক্ষণ না পর্যন্ত এটি একটি ছোট নদীতে পৌঁছায়। And the little river took it to the big river. আর ছোট নদীটি নিয়ে গেল বড় নদীতে। And all the while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny. এবং সবসময় এটি নদীর তলদেশে গড়িয়ে পড়ে এবং তার প্রান্তগুলি জীর্ণ হয়ে যায় এবং এর অমসৃণ পৃষ্ঠ মসৃণ এবং চকচকে হয়ে যায়। So it became the pebble that you see. সুতরাং এটি নুড়ি হয়ে গেল যা তুমি দেখতে পাচ্ছ। Somehow the river left it behind and you found it. একরকম নদী এটিকে পিছনে ফেলে রেখেছিল এবং তুমি এটি খুঁজে পেয়েছিলে। If the river had carried it on, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where the little children can play and make castles out of the sand. যদি নদীটি এটিকে বহন করত, তবে এটি শেষ পর্যন্ত ছোট এবং ছোট হয়ে যেত এবং শেষ পর্যন্ত এটি বালির দানা হয়ে যেত এবং সমুদ্র তীরে তার ভাইদের সাথে যোগ দিয়ে একটি সুন্দর সমুদ্র সৈকত তৈরি করত, যেখানে ছোট বাচ্চারা খেলতে পারে এবং বালু থেকে দুর্গ তৈরি করতে পারে। If a little pebble can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? একটি নুড়ি যদি তোমাকে এত কিছু বলতে পারে, তাহলে আমরা সব পাথর এবং পাহাড় এবং আমাদের চারপাশের আরো অনেক কিছু থেকে আরো কত কিছু শিখতে পারি। ওয়ার্ড নেস্ট, ফ্যাসিনেটিং, ভেরি ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয়। পেবেল, স্মল পিস অফ স্টোন, পাথরের ছোট টুকরো। কাস্টলস, ফোর্টস, দুর্গকে বলছে। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা শনাক্ত করতে বলেছে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স। তোমার প্রতিটি উত্তরের জন্য একটি সমর্থনকারী বিবৃতি দাও।
এ নাম্বার ফেরি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, রূপকথা কল্পনায় সমৃদ্ধ। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেরি টেলস। এটা খুব আকর্ষণীয় হবে কারণ আমরা যা চাই তা কল্পনা করতে পারি এবং এইভাবে সবচেয়ে সুন্দর রূপকথার গল্প তৈরি করতে পারি। বি নাম্বার উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, দূরের দিনগুলো সম্পর্কে জানার কোনো উপায় আমাদের নেই। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট এজ এ বুক উড, কিন্তু যদিও সেই দূরের দিনগুলিতে আমাদের কোনো বই লেখা নেই, ভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদেরকে প্রায় একটি বইয়ের মতোই অনেক কিছু বলে। সি নাম্বার দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট, প্রকৃতির বর্ণমালা হিন্দি বা ইংরেজি বর্ণমালার মতো। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, সুতরাং পাথর এবং পাথরের বইগুলিতে তার গল্প পড়ার আগে তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। ডি নাম্বার উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, নদী এবং পাহাড় থেকে আমরা আমাদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। ইফ এ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস we see around us, একটি সামান্য নুড়ি যদি তোমাকে এত কিছু বলতে পারে আমরা আমাদের চারপাশে যে সমস্ত পাথর এবং পাহাড় এবং অন্যান্য অনেক জিনিস দেখি তা থেকে আমরা আরো কত কিছু শিখতে পারি। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন অল টাইমস বিকজ মেন ডিড নট এক্সিস্ট, মানুষের অস্তিত্ব না থাকার কারণে পুরনো সময়ে কোনো বই লেখা হতো না। বি নাম্বার টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, যে কোনো ভাষা পড়তে হলে তার বর্ণমালা শিখতে হবে। সি নাম্বার এ স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক, একটি ছোট নুড়ি অবশ্যই একটি বড় পাথরের একটি অংশ ছিল। ডি নাম্বার অন দ্য বিচেস এট দ্য সি সাইড লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক কাস্টলস আউট অফ দ্য স্যান্ড, সমুদ্রের তীরে সৈকতে ছোট বাচ্চারা খেলতে পারে এবং বালি থেকে দুর্গ তৈরি করতে পারে। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে। স্টেটমেন্ট বক্তব্য, রিজন কারণ। 1 নাম্বার ফেরি টেলস নিড নট বি ট্রু, রূপকথার গল্প সত্য হয় না। রিজন দে আর বেসড অন ইমাজিনেশন, তারা কল্পনার উপর ভিত্তি করে হয়। 2 নাম্বার এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবেল, একটি পাথরের টুকরো একটি নুড়ি থেকে ভিন্ন দেখায়। কারণ কি হবে, ইট হ্যাজ মেনি অফ এজেস অ্যান্ড রাফ কর্নার্স, এটির অনেকগুলো প্রান্ত এবং রুক্ষ কোণ রয়েছে। 3 নাম্বার এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটিল ভ্যালি, পাহাড়ের দিক থেকে কিছুটা শিলা উপত্যকায় পৌঁছায়। কারণ কি হবে, দ্য রেন কেম অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটিল ভ্যালি, বৃষ্টি এসে তা ধুয়ে নিয়ে গেল ছোট উপত্যকায়। 4 নাম্বার অল পেবেলস ডু নট বিকাম স্যান্ড, সমস্ত নুড়ি বালিতে পরিণত হয় না। কারণ কি হবে, বিকজ রিভার ডাজ নট ক্যারি অল দ্য পেবেলস অ্যান্ড লেফট ইট বিহাইন্ড, কারণ নদী সব নুড়ি বহন করে না এবং এটিকে পিছনে ফেলে রেখে যায়। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল, আমাদের চারপাশের কোন জিনিসগুলি আমাদেরকে পৃথিবীর আদি কাহিনী সম্পর্কে বলে। আনসার কি হবে, উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ অড অ্যানিমেলস আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। উত্তর হবে, আমাদের রয়েছে পাথর, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী এবং মরুভূমি এবং পুরানো প্রাণীদের জীবাশ্ম, আমাদের চারপাশের জিনিস যা আমাদের পৃথিবীর আদি কাহিনী সম্পর্কে বলে। বি নাম্বার হোয়াই ডাজ এ পেবেল হ্যাভ এ স্মুথ সারফেস, কেন একটি
নুড়ির মসৃণ পৃষ্ঠ আছে? আনসার কি হবে? বিকজ ইট রোলড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ন away and its rough surface made smooth and shiny। উত্তর হবে কারণ এটি নদীর তলদেশে গড়িয়েছিল এবং এর কিনারাগুলি জীর্ণ হয়ে গিয়েছিল এবং এর রুক্ষ পৃষ্ঠটি মসৃণ এবং চকচকে হয়েছিল। সি নাম্বার, হাউ ডাজ এ পেবেল বিকাম গ্রেনস অফ স্যান্ড? একটি নুড়ি কিভাবে বালির দানায় পরিণত হয়? আনসার কি হবে? ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকেম এ গ্রেন অফ স্যান্ড। উত্তর হবে নদী যদি এটিকে তলদেশে গড়িয়ে নিয়ে যেত তবে এটি ছোট থেকে ছোট হয়ে শেষ পর্যন্ত বালির দানায় পরিণত হতো। ডি নাম্বার, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার? প্রকৃতির মহান গ্রন্থ বলতে লেখক কি বুঝিয়েছেন? আনসার কি হবে? দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার দ্যাট নেচার ইজ এ গ্রেট বুক হুইচ হ্যাজ সিজ, রক্স, মাউন্টেন্স, রিভার্স, ডিজার্টস অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম অল থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। উত্তর হবে প্রকৃতির মহান গ্রন্থ দ্বারা লেখক বুঝিয়েছেন যে প্রকৃতি একটি মহান বই যাতে রয়েছে সমুদ্র, শিলা, পর্বত, নদী, মরুভূমি এবং আমরা বিশ্বের সমস্ত কিছু থেকে শিখতে পারি। অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 এ কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস 1 ইজ ডান ফর ইউ। বাক্যগুলোকে সঠিক ক্রমে সাজাতে বলেছে, ব্র্যাকেটে নম্বর লিখতে বলেছে, একটা করে দিয়েছে। 1 নম্বরের সেন্টেন্স হবে এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন স্ট্রিম ইনটু এ লিটল রিভার। পাহাড়ের স্রোত একটি ছোট নদীতে কিছুটা পাথর ঢেলে দিয়েছে। 2 নম্বরের সেন্টেন্স হবে দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার। ছোট নদী দিয়ে পাথরটিকে একটি বড় নদীতে নিয়ে যাওয়া হয়। 3 নম্বরের সেন্টেন্স হবে দ্য এজেস অফ দ্য রক আর worn away and its rough surface is made smooth। পাথরের প্রান্তগুলি জীর্ণ হয়ে যায় এবং এর রুক্ষ পৃষ্ঠকে মসৃণ করা হয়। 4 নম্বরের সেন্টেন্স হবে ইট বিকামস এ পেবেল। এটি একটি নুড়ি হয়ে যায়। 5 নম্বরের সেন্টেন্স হবে দ্য পেবেল বিকামস স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার। নুড়ি ছোট হয়ে যায় কারণ এটি নদীতে বাহিত হয়। 6 নম্বরের সেন্টেন্স হবে অ্যাট লাস্ট ইট ইজ টার্নড ইনটু গ্রেনস অফ স্যান্ড। অবশেষে এটি বালির দানায় পরিণত হয়। অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 এ কি বলেছে? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এর শব্দগুলোকে কলাম বি এর অর্থের সাথে ম্যাচ করতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, একটা আগে থেকেই করে দিয়েছে 1 নম্বরেরটা। 1 নাম্বার ফ্যাসিনেটিং, আকর্ষণীয়, ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, খুব আকর্ষণীয় বা কমনীয়। 2 নাম্বার মিয়ারলি, শুধুমাত্র, অনলি অর জাস্ট, শুধুমাত্র বা শুধু। 3 নাম্বার ফরচুনেটলি, ভাগ্যক্রমে, লাকিলি, ভাগ্যক্রমে। 4 নাম্বার অ্যালফাবেট, বর্ণমালা। এ নাম্বারটা হয়ে যাবে এ সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষায় অক্ষরের সেট। 5 নাম্বার সারফেস, পৃষ্ঠকে বলছে। বি নাম্বারটা হবে টপ ভিজিবল সাইড, উপরের দৃশ্যমান দিক। 6 নাম্বার অর্ন, পড়া। সি নাম্বারটা হবে বিকেম ড্যামেজড বাই ইউজ, ব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 এ কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো, শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, বক্সে বিপরীত শব্দগুলো দিয়েছে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, কিছু অতিরিক্ত শব্দও দেওয়া আছে। এ নাম্বারটা আর্লি থেকে হয়ে যাবে লেট। আনসার কি হবে? দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য লেট ইয়ার্স ইন হিজ লাইফ। লোকটি তার জীবনের শেষের দিকে বিখ্যাত হয়ে ওঠে। বি নাম্বার হ্যাপি থেকে হয়ে যাবে স্যাড। আনসার কি হবে? সি ইজ লুকিং ভেরি স্যাড, তাকে খুব দুঃখী দেখাচ্ছে। সি নাম্বার স্মুথ থেকে হয়ে যাবে রাফ। আনসার কি হবে? দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ রাফ বার্ক। এই বিশাল গাছের কাণ্ডে একটি অমসৃণ বাকল রয়েছে। ডি নাম্বার ফাউন্ড থেকে হয়ে যাবে লস্ট। আনসার কি হবে? যতীন লস্ট হিজ পেন্সিল বক্স ইন হিজ ওয়ে টু স্কুল। স্কুলে যাওয়ার পথে যতীন তার পেন্সিল বক্স হারিয়ে ফেলেছে। ই নাম্বার সাবট্রাক্ট থেকে হয়ে যাবে অ্যাড। আনসার কি হবে? সুমিতা লার্ন টু অ্যাড, সুমিতা যোগ করতে শিখেছে। আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে হচ্ছে দেরি, হ্যাপি মানে খুশি, স্যাড মানে দুঃখিত। স্মুথ মানে মসৃণ, রাফ মানে অমসৃণ, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, লস্ট মানে হারিয়ে যাওয়া, সাবট্রাক্ট মানে বিয়োগ করা, অ্যাড মানে যোগ করা।
অ্যাক্টিভিটি 12A অ্যাক্টিভিটি 12A কি বলেছে? রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেসেস। এই অনুচ্ছেদটা ভালো করে পড়তে বলেছে। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি মার্ক, যেখানে দরকার সেখানে দিতে বলেছে। এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও। রহিমস ফাদার ইজ এ ওয়েল নন পারসন। রহিমের বাবা একজন পরিচিত ব্যক্তি। দ্য অনারেবল এমএলএ অব দ্য এরিয়া ইজ হিজ রিলেটিভ। এলাকার মাননীয় এমএলএ তার আত্মীয়। হি হ্যাজ ডোনেটেড এ গুড সাম অফ মানি টু দ্য লোকাল লাইব্রেরি ফর বাইং নিউ বুকস। নতুন বই কেনার জন্য তিনি স্থানীয় লাইব্রেরিতে বেশ ভালো অর্থ দান করেছেন। দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য গার্লস হাই স্কুল। গ্রন্থাগারটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে অবস্থিত। সাবিনাজ ব্রাদার অ্যান্ড আকরাম সিস্টার অফন ভিজিট দ্য লাইব্রেরি। সাবিনার ভাই এবং আকরমের বোন প্রায় গ্রন্থাগারটিতে যায়। দে লাইক টু রিড চিলড্রেন্স স্টোরি বুকস অ্যান্ড ট্যাগরস পোয়েমস। তারা শিশুদের গল্পের বই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে পছন্দ করে। দেয়ার প্যারেন্টস অলসো গো দেয়ার টু রিড নিউজ পেপার্স আফটার দ্য ডেজ ওয়ার্ক। তাদের বাবা মাও সারাদিনের কাজ শেষে খবরের কাগজ পড়তে সেখানে যায়। অ্যাক্টিভিটি 12B অ্যাক্টিভিটি 12B কি বলা হয়েছে? রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং কন্ট্রাক্টেড ফর্মস অফ ওয়ার্ডস হোয়ার এভার অ্যাপ্লিকেবল। যেখানে প্রয়োজন সেখানে কন্ট্রাক্টেড ফর্ম মানে শর্ট ফর্ম ইউ উইল, যেমন আছে এখানে শর্ট ফর্ম লেখা হয়েছে ইউ উইল, এই ধরনের লিখতে বলা হয়েছে শর্ট ফর্ম, ছোট সংক্ষিপ্ত আকারে। দ্য টিচার সেড উই অল নো ইউ আর এ গুড স্টুডেন্ট। শিক্ষক বললেন আমরা সবাই জানি তুমি একজন ভালো ছাত্র। আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ ডান সাচ এ থিং। তুমি কেন এমন কাজ করলে আমি বুঝতে পারছি না। ইউ শুড নট বিহেভ রুডলি উইথ ইয়োর ক্লাসমেটস। তোমার সহপাঠীদের সাথে অভদ্র আচরণ করা উচিত নয়। প্রমিস মি ইউ উইল অলওয়েজ রিমেম্বার হোয়াট আই হ্যাভ সেড। আমাকে কথা দাও তুমি সব সময় মনে রাখবে আমি কি বলেছি। দ্য স্টুডেন্ট রিয়ালাইজড হিজ মিস্টেক। ছাত্র তার ভুল বুঝতে পেরেছে। হি সেড স্যার আই এম সরি। সে বলল স্যার আমি দুঃখিত। আই শ্যাল নেভার বিহেভ লাইক দিস। আমি কখনোই এমন আচরণ করব না। অ্যাক্টিভিটি 13A অ্যাক্টিভিটি 13A কি বলা হয়েছে? ফিল ইন দ্য চার্ট কারেক্টলি। এই চার্টটা সঠিকভাবে ভরতে বলেছে। অ্যাক্টিভিটি 13B অ্যাক্টিভিটি 13B কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভস। পসেসিভ প্রোনাউন্স আর পসেসিভ অ্যাডজেক্টিভস দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। ইয়েস্টারডে আই ফরগট টু টেক ব্যাক মাই পেন ফ্রম সুনীল। গতকাল আমি সুনীলের কাছ থেকে আমার কলম ফিরিয়ে নিতে ভুলে গিয়েছিলাম। I gave him mine in the class because he did not bring his. আমি তাকে ক্লাসে আমারটা দিয়েছিলাম কারণ সে তার আনেনি। দ্য লিটল গার্ল হ্যাজ টর্ন হার ক্লথস। ছোট মেয়ে তার কাপড় ছিঁড়ে ফেলেছে। বাট হোয়াই আর ইয়োর ক্লথস ডার্টি। কিন্তু তোমাদের কাপড় নোংরা কেন? আস্ক দ্য মাদার টু দ্য গার্লস এল্ডার ব্রাদার্স। মা জিজ্ঞেস করলো মেয়ের বড় ভাইদের কাছে। উই হ্যাভ সয়েলড আওয়ার ক্লথস হোয়াইল প্লেইং আউটসাইড দে সেড। তারা বলল বাইরে খেলার সময় আমাদের জামা কাপড় নোংরা হয়ে গেছে। অ্যাক্টিভিটি 14A অ্যাক্টিভিটি 14A কি বলা হয়েছে? নির্মল হ্যাজ নট রিপ্লাইড ইন দ্য কারেক্ট ফরম্যাট। নির্মল চিঠির উত্তরটা সঠিকভাবে দিতে পারেনি। রিরাইট দ্য লেটার কারেক্টলি ফর হিম। তার জন্য চিঠিটা সঠিকভাবে লিখতে বলেছে। এখানে তোমার অ্যাড্রেস হবে ডিয়ার কানন আই গট ইয়োর লেটার ইয়েস্টারডে। প্রিয় কানন গতকাল তোমার চিঠি পেয়েছি। থ্যাংক ইউ ফর ইয়োর ইনভিটেশন টু গো অন এ ট্যুর অফ রাজস্থান টুগেদার। একসাথে রাজস্থান সফরে যাওয়ার আমন্ত্রণের জন্য তোমাকে ধন্যবাদ। বাট মাই মাদার ইজ ভেরি ইল। কিন্তু আমার মা খুব অসুস্থ। সি ইজ গোয়িং টু হ্যাভ এ হার্ট সার্জারি আর্লি নেক্সট মান্থ। আগামী মাসের শুরুতে তার হার্ট সার্জারি হতে যাচ্ছে। সো উই কান্ট জয়েন্ট ইউ ফর দ্য ট্যুর। তাই আমরা ভ্রমণের জন্য তোমার সাথে যোগ দিতে পারছি না। প্লিজ ডোন্ট মাইন্ড। দয়া করে কিছু মনে করবে না। উইশ ইউ এ হ্যাপি অ্যান্ড মেমোরেবল ভিজিট টু রাজস্থান। রাজস্থানে তোমার খুশি এবং স্মরণীয় সফরে শুভেচ্ছা। আই এম নির্মল মাই ডিয়ার ফ্রেন্ড। আমি নির্মল তোমার প্রিয় বন্ধু। এখানে তোমার নাম হবে, এখানে তোমার বন্ধুর অ্যাড্রেস হবে, ঠিকানা হবে। অ্যাক্টিভিটি 14B অ্যাক্টিভিটি 14B এ কি বলা হয়েছে? রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস টেলিং হিম হার অ্যাবাউট এ শর্ট ট্যুর ইউ হ্যাড রিসেন্টলি গন টু। সম্প্রতি তুমি ভ্রমণে গেছো সেটা নিয়ে 70টা শব্দের মধ্যে তোমার বন্ধুকে চিঠি লিখতে বলেছে। মেনশন দ্য প্লেসেস ইউ হ্যাড ভিজিটেড। তুমি যে জায়গাগুলো দেখেছো সেগুলো উল্লেখ করতে বলেছে। হাউ ইউ ট্রাভেলড পিপুল হু কোম্পানিড ইউ। তুমি কিভাবে যাত্রা করলে, তোমার সঙ্গে কারা ছিল। ইয়োর সাইট সিইং অ্যান্ড ইয়োর এনজয়মেন্ট অফ দ্য ট্যুর।
তোমার দেখা দৃশ্যগুলোর তোমার ভ্রমণের আনন্দ উপভোগ সেগুলো উল্লেখ করতে বলেছে। এখানে তোমার ঠিকানা হবে মাই ডিয়ার ফ্রেন্ড রনক, আমার প্রিয় বন্ধু রনক। হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ফাইন। তুমি কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আই এম জাস্ট টেলিং ইউ অ্যাবাউট মাই রিসেন্ট এ শর্ট ট্যুর। আমি শুধু আমার সম্প্রতি একটি সংক্ষিপ্ত সফর সম্পর্কে বলছি। আই এম ডিসক্রাইবিং ইট। আমি এটি বর্ণনা করছি। রিসেন্টলি আই ওয়েন্ট টু এ হিল স্টেশন উইথ মাই প্যারেন্টস। সম্প্রতি আমি আমার বাবা মায়ের সাথে একটি হিল স্টেশনে গিয়েছিলাম। আই রিমেম্বার দ্য বেস্ট ওয়াজ দ্য ট্যুর আই ওয়েন্ট অন অ্যালং উইথ মাই প্যারেন্টস টু দার্জিলিং। আমার মনে আছে আমার বাবা মায়ের সাথে দার্জিলিং সফরে সবচেয়ে ভালো ছিল। দার্জিলিং ইজ এ very well connected city which is turned smoothly facilitates tourism and that too in the most affordable of ways. দার্জিলিং একটি খুব ভালোভাবে সংযুক্ত শহর যা ঘুরে ঘুরে পর্যটককে সহজতর করে এবং তাও সবচেয়ে সাশ্রয়ী উপায়ে। দ্য প্লেসেস আই ভিজিটেড টাইগার হিল, রক গার্ডেন, সেন্ট্রাল লেক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক, বাতাসিয়া লুপ ইটিসি। আমি যে জায়গাগুলিতে গিয়েছিলাম টাইগার হিল, রক গার্ডেন, সেন্ট্রাল লেক এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক, বাতাসিয়া লুপ ইত্যাদি। ইট ইজ কুল অ্যান্ড উই এনজয়েড টু ভিউ অফ দ্য মাউন্টেন্স ইন দ্য ক্লিয়ার স্কাই। এটি শীতল এবং আমরা পরিষ্কার আকাশে পাহাড় দেখতে উপভোগ করেছি। উই স্টে দেয়ার 7 days। আমরা সেখানে 7 দিন থাকি। নো মোর হিয়ার, হোপ টু সি ইউ সিন। এখানে আর নেই, আশা করি শীঘ্রই দেখা হবে। উই ডিসকাস মোর অ্যাবাউট ইট মাই লাভিং ফ্রেন্ড। আমরা এটা সম্পর্কে আরো আলোচনা করব আমার প্রেমময় বন্ধু। ইয়োর লাভিং দিয়ে এখানে তোমার নাম দিতে হবে আর এখানে তোমার বন্ধুর ঠিকানা হবে। অ্যাক্টিভিটি 15। অ্যাক্টিভিটি 15-এ কি বলেছে? স্টাডি দ্য ফলোয়িং পিকচার কেয়ারফুলি। এই ছবিটা ভালো করে অধ্যয়ন করতে বলেছে। Now write a paragraph in about 70 words describing this picture of a village fair. একটা গ্রামের মেলার এই ছবিটা দিয়ে 70টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এই ওয়ার্ডস আর ফ্রেজেসগুলো ব্যবহার করতে বলেছে। বিগিন লাইক দিস। এইভাবে তুমি শুরু করতে পারো। এ ভিলেজ ফেয়ার ইজ এ পপুলার ইভেন্ট ইন দ্য কান্ট্রি সাইড। গ্রাম্য এলাকাতে গ্রামের মেলা একটা বিখ্যাত ঘটনা। দ্য পিকচার ইজ অফ এ ভিলেজ ফেয়ার। উপরের ছবিটা একটা গ্রামের মেলার। দ্য ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ গ্রাউন্ড। গ্রামের মাঠে মেলা বসেছে। এভরিওয়ান হ্যাজ কাম টু সি দ্য ফেয়ার। সবাই মেলা দেখতে এসেছে। দ্য ফেয়ার ইজ ভেরি ক্রাউডেড। মেলায় অনেক ভিড়। এ ম্যান হ্যাজ কাম টু সি দ্য ফেয়ার উইথ এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি। একজন ব্যক্তি পরিবারের সবাইকে নিয়ে মেলা দেখতে এসেছে। দে আর গোয়িং টু হোম আফটার সিইং দ্য ফেয়ার। মেলা দেখে তারা বাড়ি যাচ্ছে। এ ক্লাউন ইজ প্লেয়িং উইথ এ বল অ্যান্ড এ চাইল্ড ইজ ওয়াচিং ইট। একটা জোকার একটা বল নিয়ে খেলছে আর একটা বাচ্চা সেটা দেখছে। দ্য ফেয়ার ইনক্লুডস মেরিগো রাউন্ড, সার্কাস টেন্ট, শপস অ্যান্ড কাউন্টার্স, বেলুন সেলার। মেলায় মেরিগো রাউন্ড, সার্কাস তাঁবু, দোকান ও কাউন্টার, বেলুন বিক্রেতা অন্তর্ভুক্ত রয়েছে। এভরিওয়ান ইজ হ্যাভিং ফান। সবাই মজা করছে।